আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি সাইদ ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। এরকম যদি হয় মাত্র 1100 টাকার বিনিময়ে আপনি আপনার পুরাতন যে কোনো পিসিকে এনভিএমই সাপোর্টেড পিসিতে রূপান্তর করতে পারবেন। বা বর্তমানে একটা পিসি আছে, একটা এনভিএম টু স্লট আপনি আরেকটা লাগাতে চাইতেছেন, সেটাও করতে পারবেন মাত্র 1100 টাকায়। সেটা কিভাবে করতে পারবেন এবং এটা পারফরমেন্স কেমন কি পাওয়া যায় একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি এবং 3টা সেটআপ রেডি করছি আমি, এটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দিতে। এমডি প্ল্যাটফর্ম, ইন্টেল প্ল্যাটফর্ম এবং ব্যাকডেট প্ল্যাটফর্মে কীরকম পারফরমেন্স পাওয়া যায় এবং কীভাবে এটা ইনস্টল করতে পারবেন একদম হাতে কলমে। ভিডিওটা আজকে খুবই কাজের হবে, শিক্ষণীয় একটা ভিডিও হবে, আশা করি সবার ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, শিখতে পারবেন আজকে আশা করি অনেক কিছু। ডিভাইসটা হচ্ছে ইউগ্রিন ব্র্যান্ডের, এখানে লেখা আছে M.2 NVMe to PCIe 3.0 X4 PCI Express কার্ড। এখানে এই কার্ডটা একটা কোড নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে 70503। এখন এটা আনবক্স করি, আনবক্স করে দেখা এটার ভিতরে কি আছে। এটা হচ্ছে আপনার কার্ডটা, ইনস্টলেশন গাইড পাবেন বা ইউজার ম্যানুয়াল বলতে পারেন। এখানে হচ্ছে আর একটা আপনার ইনস্টলেশন বা কুইক স্টার্ট গাইড আছে। এটার ভিতরে হচ্ছে কিছু যন্ত্রপাতি আছে আর কি, স্টার আছে। তার মানে হচ্ছে আপনি এটা কেনার পরে আপনি ইনস্ট্যান্ট যদি কোনো স্টার নাও থাকে বাসায়, সেটা সমস্যা নেই, আপনি এটা দিয়ে আপনার কাজ চালিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার আয়ার শিল্ড কেসিং এর সাথে অ্যাটাচ করার জন্য। আর এটা হচ্ছে আপনার স্ক্রু, যেটা আমাদের ইনস্টল করতে কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের M.2 PCI Express কার্ডটা। ব্যাক সাইডটা হচ্ছে এরকম একেবারে সলিড, কোনো পার্টস নেই। এদিকে জাস্ট হচ্ছে একটা ক্যাপাসিটর আছে, একটা ডায়োড আছে, এদিকেও আছে কয়েকটা পার্ট ছোট ছোট। আর এটা হচ্ছে আপনার এখানে দুইটা আছে, স্ক্রু পয়েন্ট আছে। এখানে হচ্ছে আপনি M.2টা লাগাবেন, কিভাবে লাগাবেন সেটা আমি দেখাচ্ছি। যেহেতু প্রোডাক্টটা ইউগ্রিন থেকে করা, তার মানে এটা বিল্ড কোয়ালিটি নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নয়। যারা ইউগ্রিনের প্রোডাক্ট ব্যবহার করেন তারা জানেন ওর প্রত্যেকটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হয়। এখন সর্বপ্রথম বলি কার্ডটা আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন। এখানে কার্ডের যে লেন্থ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে PCI X4 লেন্থ। এটা X8 হয়, X16 হয়। আপনার মাদারবোর্ডে যে গ্রাফিক্স কার্ডের স্লট আছে ওই স্লটে লাগাতে পারবেন। এই ছোট ছোট স্লট থাকলে বা PCI বড় স্লট থাকলে লাগাতে পারবেন না। এই যে দেখেন ছোটগুলোতে লাগবে না। হ্যাঁ, আপনি গ্রাফিক্স কার্ডের স্লটে হচ্ছে আপনি এটা লাগাতে পারবেন। এখন কেউ যদি বলেন যে আমার গ্রাফিক্স কার্ডের স্লটে গ্রাফিক্স কার্ড লাগানো আছে, অনেক মাদারবোর্ডে দেখবেন হচ্ছে আপনার একাধিক গ্রাফিক্স কার্ডের স্লট আছে। যেমন এটাতে হচ্ছে আপনি যে একটা গ্রাফিক্স কার্ডের স্লট, এই যে একটা দেখতে পাচ্ছেন, এটাও গ্রাফিক্স কার্ডের স্লট। এখন দেখা গেল এখানে যদি আমার গ্রাফিক্স কার্ড থাকে, তাহলে আপনি যেটা খালি থাকবে ওইটাতে লাগাই দিবেন। মোট কথা হচ্ছে আপনার মাদারবোর্ডের যে গ্রাফিক্স কার্ড স্লট আছে যে কোনো একটা খালি থাকলেই চলবে। তো আপনারা দেখবেন এই কার্ডটা হচ্ছে আপনি মাদারবোর্ডের যে কোনো গ্রাফিক্স কার্ডের স্লটে লাগাতে পারবেন। কিন্তু একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা বোঝার আছে, সেটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ডের স্লটটা হচ্ছে PCI 3.0 হইতে হবে। বা PCI 3.0 এটা আবার কি জিনিস আমি একটু বোঝাচ্ছি। আপনি প্রোডাক্টটার বক্সে খেয়াল করেন, এখানে লেখা আছে PCIe 3.0 X4, এই যে 3.0। হ্যাঁ, এখন আমাদের এই যে মাদারবোর্ডের যে গ্রাফিক্স কার্ডের স্লট, হ্যাঁ এই যে গ্রাফিক্স কার্ডের স্লট, এটা কিন্তু একটা ভার্সন থাকে। যেমন এটা হচ্ছে আপনার 3.0, এটাও 3.0। এখন আপনি এই কার্ডটা যদি PCI 3.0 তে না লাগান, তাহলে কি হবে? আপনি স্পিড অনেক কম পাবেন। দেখা গেল আপনি একটা NVMe দিয়ে লাগালেন, স্পিড পাবেন 400-500 এরকম, ঠিক আছে? এখন আপনি বুঝবেন কিভাবে আপনার যে গ্রাফিক্স কার্ডের স্লটটা PCI 3.0 কিনা? সেটা হচ্ছে আপনি আপনার মাদারবোর্ডের মডেলটা সার্চ দেবেন, সার্চ দিয়ে হচ্ছে আপনি স্পেসিফিকেশনে দেখবেন, ওখানে হচ্ছে উল্লেখ করা থাকে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন প্রসেসর হয়। তাহলে আপনি জিনিসটাকে খেয়াল করে দেখে তারপর জিনিসটা কিনবেন, তা না হলে আপনি কিনে খুব একটা ফায়দা হবে না। এখানে দেখেন দুইটা টার্মিনাল আছে, আপনি এটা খুলে ফেলবেন। হ্যাঁ, এটা একটা এক্সট্রা দিছে, যদি আপনার ওটা হারা যায় কখনো, এটা আপনার কাজে লাগবে। এখন নর্মালি কিন্তু আমরা কি করি, এভাবে হচ্ছে M.2টা লাগাই, তারপর এখানে স্ক্রু লাগাই, কিন্তু এটার ব্যাপারটা একটু আলাদা। এখানে দেখেন একটা কাটা আছে, আপনি NVMeটা হচ্ছে কাটার মাঝখানে ঢুকাই দিবেন, তারপরে হচ্ছে স্ক্রুটা টাইট দিয়ে দিবেন, তারপরে কাটার সাথে আয়ার শিল্ড অ্যাটাচ করবেন। এটা হচ্ছে আপনি এই যেটার উপরে এভাবে দিয়ে দিবেন, এটার উপরে দিবেন, এখান দিয়ে হচ্ছে আপনি নাটটা লাগাবেন উপর দিক দিয়ে হচ্ছে নাটটা লাগাবেন। আমাদের হচ্ছে এটা এখন লাগানো হয়ে গেছে। এখন আমরা হচ্ছে টেস্ট করে দেখাবো আপনাদের। এখন হচ্ছে আমরা এটা পিসিতে লাগিয়ে নিব। আর এটা হচ্ছে আপনার AMD এর 320 এই সিরিজের একটা মাদারবোর্ড। AMD 320 450 যা আছে এর উপরে সবই হচ্ছে আপনার এটা 3.0, এটাও 3.0। আমরা হচ্ছে এটা এখানে লাগিয়ে নিব। আর এটা লাগালে কোনো আপনার ড্রাইভ ইনস্টলেশন দরকার নেই, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এখানে স্ক্রুটা আপনি লাগিয়ে নেবেন, আমি লাগাইলাম না কারণ এটা আমি আবার খুলবো কয়েকবার, বাট আপনি এটা লাগানোর পর অবশ্যই এখানে একটি স্ক্রু লাগিয়ে নেবেন। আচ্ছা, এই কার্ডের মাধ্যমে আপনার M.2 পিসিতে লাগানোর পরে আপনার এটা যদি একেবারে ব্র্যান্ড নিউ থাকে, যেটা হচ্ছে আপনি একদম বক্স থেকে খুলছেন, এটাকে কোথাও ব্যবহার করে, তাহলে হচ্ছে আপনার ডিভাইস ম্যানেজারে যে এটা পার্টিশন করে নিয়ে দেবে, সেটা আমি দেখাচ্ছি। তো দিস পিসিতে হচ্ছে আপনার রাইট বাটন ক্লিক করবেন। আপনার যদি উইন্ডোজ 10 থাকে আপনি এখানে ম্যানেজে চলে যাবেন, আর 11 হলে হচ্ছে আপনার শো মোর অপশন, এখান থেকে ম্যানেজ, আর 10 থাকলে ডাইরেক্ট ম্যানেজে যাবেন। তারপর এখান থেকে যাবেন ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে আমাদের ড্রাইভটা চলে আসে আনঅ্যালোকেটেড। আমাদের এই ড্রাইভটা এর আগে লাগাইছিলাম। আপনার যদি একেবারে ফার্স্ট টাইম হয় তাহলে এখানে আরেকটা মেসেজ আসবে ডিস্ক ইনস্টলাইজিং, ওখানে আপনি ক্লিক করবেন, এটা চলে আসবে এরকম আনঅ্যালোকেটেড।
এখানে রাইট বাটন ক্লিক করে আপনি নিউ সিম্পল ভলিউম দিয়ে দিবেন। আমি পার্টিশন একটাই করলাম, আপনার প্রয়োজন মতো আপনি পার্টিশন করে নেবেন। এই যে আমাদের এনভিএমিটা চলে আসছে, কোনো রকম ড্রাইভার ইনস্টলেশন করার প্রয়োজন নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে, সেটা হচ্ছে আমি এখানে রাইট বাটন ক্লিক করি, এটা ক্রিস্টাল ডিস্ক, সময়ের জন্য কম লাগে জন্য আমি 1+1 GB দিয়েছি। এখানে রিড শো করছে 1700, রাইট শো করছে 1500, কিন্তু এনভিএমিটার হচ্ছে রিটেড করা স্পিড হচ্ছে রিড হচ্ছে 3500, রাইট হচ্ছে আপনার 2400। এখানে হচ্ছে অনেক কম পাইতেছে, কিন্তু এই এনভিএমিটায় এই কনভার্টারে যদি আমি আমার 10 জেনারেশন পিসিতে লাগাই সেক্ষেত্রে হচ্ছে আপনার 3500 আর হচ্ছে আপনার 2300 টাকা, তার মানে হচ্ছে আপনার ঠিক আছে। তার মানে বিষয়টা হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার 32 Gbps আপ টু রিড স্পিড আছে। এই যে ইউগিনে যে আপনার যে কার্ডটা এটা হচ্ছে আপ টু 32 Gbps আপনি যে রিড করতে পারেন। এখন এটা যদি আপনি 1024 দিয়ে কনভার্ট করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার 3200 সামথিং আসে। তার মানে আপনি যদি কোনো একটা এনভিএমই লাগান যেগুলো হচ্ছে আপনার রেটেড করা 3000-এর ওপরে এবং ওইটা যদি দেখেন হচ্ছে আপনার 1700-1800 শো করতেছে, তখন আপনি বুঝবেন যে এটা হচ্ছে সাপোর্টিং আপনার প্রবলেম হচ্ছে। আমি এই পিসিতে আরেকটা এনভিএমই লাগিয়ে আপনাদের রিড টেস্ট করে দেখাচ্ছি, দেখেন কত শো করে, তাহলে ব্যাপারটা আপনি একটু ভালো বুঝতে পারবেন। এখন আমি এটা শাটডাউন দিয়ে খুলে ফেলবো। এটা ছিল এনভিএমিটা, এখন আমি আরেকটা লাগাইতেছি। এখন আমি ক্রিস্টাল ডিস্কটা আবার চালু করতেছি, সেম আগের যা যা ছিল সেটিংস তাই রাখছি। এখন দেখেন কত শো করে রিড রেট। এটা হচ্ছে রিড আসছে 3500, রাইট আসছে 1900। ভিডিওর এই অংশটি একটু ঠান্ডা মাথায় বোঝেন। বিষয়টা যদি এরকম হয় যে আপনি যে এনভিএমিটা নিছেন ওইটার হচ্ছে রেটেড করা রিড স্পিড ধরেন 3500-এর আশেপাশে, রাইট স্পিড ধরেন 2400-2500-এর আশেপাশে। এখন ওইটা আপনি এই কনভার্টারের থ্রুতে, এই কার্ডের থ্রুতে পিসিতে লাগাইছেন, টেস্ট করছেন, দেখা যায় হচ্ছে আপনার 1800, 1700, 1900 রিড স্পিড দেখাইতেছে, রাইট দেখাইতেছে 1600, 3000 হিট করে না রিড স্পিড। সেক্ষেত্রে এরকম হইতে পারে যে আপনার এই এসএসডিটা এই সিস্টেমে এই কার্ড দিয়ে ফুল স্পিড পাবেন না। এই কথাটা কেন বললাম, কারণ আমার যে এসএসডিটা এটা কিন্তু হচ্ছে রেটেড করা 3500। আমি যখন এই এসএসডিটা এই পিসিতে লাগে এই কার্ডের মাধ্যমে স্পিড টেস্ট দিই সেক্ষেত্রে আমার শো করে হচ্ছে আপনার 1800-এর আশেপাশে। বাট এইটাই এই সেম এসএসডিটা এই সেম কার্ডে যদি আমি অন্য পিসিতে দেই, সেটা হচ্ছে ছিল আপনার 10 জেনারেশনের পিসি, ওইখানে হচ্ছে আবার এটা ঠিকই 3500 দেখাইতেছে। তার মানে হচ্ছে এটা এই এসএসডির সমস্যা না, এটা হচ্ছে এই সিস্টেমের সাথে এটা হচ্ছে আপনার কনফ্লিক্ট করতেছে। এখন আবার এই সেম সিস্টেমে যদি আমি অন্য একটা এসএসডি দেই যেটা হচ্ছে রেটেড করা 3500, সেক্ষেত্রে আবার হচ্ছে ওই সেম স্পিডটা নিতে পারতেছে। তো যদি এরকম হয় যে আপনার সিস্টেমে হচ্ছে এসএসডি লাগাইছেন 3500 রিড স্পিডের, কিন্তু শো করতেছে দেখা যায় আপনার 1800, 1600, 1700 রিড শো করতেছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এসএসডি ব্র্যান্ডটা চেঞ্জ করবেন। ঠিক আছে বিষয়টা, মানে আপনার 3500 জায়গায় 200 দিক সেদিক হইতে পারে, রাইড স্পিড আপনার হচ্ছে 2000-এর আশেপাশে থাকবে। ঠিক আছে, এর কম হলে, অনেক বেশি কম হলে তখন হচ্ছে আপনি এসএসডির মডেলটা চেঞ্জ করবেন। এখন আমরা এই সেম কার্ডটা একটা PCIe 16 স্লটে 2.0 ভার্সনের মাদারবোর্ড হচ্ছে এটা টেস্ট করে দেখাবো কত রিড স্পিড শো করে। এই পিসির কনফিগারেশন হচ্ছে ইন্টেলের Core i5-এর 3rd জেনারেশন, মাদারবোর্ডের মডেল হচ্ছে আপনার H670 সিরিজের মাদারবোর্ড আর কি। হ্যাঁ, এটা যে গ্রাফিক্স কার্ডের স্লটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার PCIe 2.0 ভার্সনের। আমি এটা হচ্ছে আপনার এখানে লাগিয়ে দিলাম, দেখেন এখানে কত শো করে। তো কার্ডটা হচ্ছে আপনার PCI Express 2.0 গ্রাফিক্স কার্ডের স্লট হচ্ছে আপনার রিড আসছে 800, রাইট আসছে 800। আগে তো ছিল Lexar NM512, এখন হচ্ছে অন্য একটা ব্র্যান্ডের দিয়েছি। এখন দেখে এটাই কত রিড রেট উঠে। এই যে রিড স্পিড হচ্ছে আপনার 800। তার মানে হচ্ছে কার্ডটা পারচেস করার আগে আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে যে আপনার পিসি যে গ্রাফিক্স কার্ডের যে স্লটটা ওইটা যেন PCI 3.0 ভার্সনে থাকে। 2.0 তো রেজাল্ট আপনি দেখতেই পেলেন 800 সামথিং থাকে, তো ওইটা আপনার খুব একটা ফয়দা দেব না। হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে, ফর এক্সাম্পল যদি এরকম হয়ে থাকে যে আপনার আগের একটা পিসি আছে, কোনো কারণে হচ্ছে আপনি ধরেন একটা M.2 বা NVMe একটা কারো কাছ থেকে ম্যানেজও করছেন, মানে এমনি আপনার আছে অব্যবহৃত, সেক্ষেত্রে আপনি ধরেন মনে করেন যে একটা 1100 টাকা দিয়ে কিনে ওই জিনিসটা ব্যবহার করলেন, সমস্যা নাই। কিন্তু এরকম যদি হয় যে নতুন NVMe কিনবেন, নতুন এইটা কিনবেন স্পিড বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আমার মনে হয় খুব একটা কাজে দেবে না। ঠিক আছে, যদি 3.0 থাকে আপনার পিসিতে PCI Express স্লটটা, তাহলে আপনি এটা কিনে একটু ফয়দাবান হবেন আর কি। আর মজার ব্যাপার হচ্ছে আপনি এটাতে কিন্তু Gen 4 এসএসডিও লাগাতে পারবেন। Gen 4 এসএসডি লাগালে Gen 4 স্পিড পাবেন, স্পিড আপনি ম্যাক্সিমাম ধরেন 3400-3500-এর আশেপাশে পাবেন ম্যাক্স স্পিড। একই কথা দেখা গেল একটা Gen 4 এসএসডি আপনি কোনো কাছ থেকে গিফট পাইতে পারেন বা যেমনি হোক আপনার কাছে আসতে পারে, থাকতে পারে, হ্যাঁ এটা কিনে লাগাই দেবেন পিসিতে, Gen 4 এসএসডি আপনার সাপোর্ট করবে, সমস্যা নেই। এখন আমি এটা হচ্ছে আপনার আমার যে 10 জেনারেশন পিসিটা আছে ওইখানে হচ্ছে আমি আপনাদের টেস্ট করে দেখাচ্ছি। ওইখানে হচ্ছে এই যে Lexar-এর যে এটা, হ্যাঁ এই এসএসডি যেটা কিন্তু এখানে আপনার 1700-1800 রিড আসলো, ওই 10 জেনারেশন পিসিতে কিন্তু এটা আপনার ফুল 3500 রিডটাই আসেন দেখাই। তো এই পিসিতে অলরেডি একটা গ্রাফিক্স কার্ড লাগানো আছে, কিন্তু আরেকটা গ্রাফিক্স কার্ডের স্লট হচ্ছে খালি আছে, যেটা হচ্ছে আপনার 8x স্লট আর কি,
এখানে হচ্ছে আমি বর্তমানে লেক্সারের NM620 অ্যাসিডিটা লাগালাম। এটা লাগানোর পর হচ্ছে আপনাদের টেস্ট করে দেখাচ্ছি এটা রিডের স্পিড কত আসে। এখানে হচ্ছে রিড স্পিড আসছে 3400, রাইট হচ্ছে 2300, তার মানে এখানে হচ্ছে বলা যায় আপনার ঠিক আছে। তো এখন আপনারা যে টেস্ট রেজাল্ট দেখতে পাচ্ছেন একটা Gen 4 অ্যাসিডির এটা রিড হচ্ছে এখানে দেখাচ্ছে 3400, রাইট দেখাচ্ছে 2600, ঠিক আছে, আগেরটা থেকে রাইট একটু বেশি আসে। তার মানে আপনি Gen 4 অ্যাসিডিও সাপোর্ট করে, কিন্তু Gen 4 এর যে স্পিড থাকে ওটা পাওয়া যায় না। আমি আগেই বলছি এটা হচ্ছে স্পিড লিমিটেশন থাকবে ম্যাক্সিমাম 3500 আশেপাশে থাকবে। তো সর্বশেষ পিসি যে টেস্ট রেজাল্ট দেখলেন ওটা কিন্তু পিসিতে গ্রাফিক্স কার্ড লাগানো ছিল, আমরা হচ্ছে অন্য একটা গ্রাফিক্স কার্ডের স্লটে লাগাইছি যেটা হচ্ছে 8x স্লট ছিল এবং স্পিডের রেজাল্ট আপনারা দেখতেই পাইলেন। তো এখন হচ্ছে এই জিনিসটা কাদের জন্য খুব বেশি কাজের হতে পারে, আমার মনে হয় যাদের একটু ব্যাকডেটেড পিসি আছে তো তাদের জন্য এটা খুব আইডিয়াল একটা মানে প্রোডাক্ট বলতে পারে। যে দেখা যায় আপনার একটা 6 জেন 7 জেন ইভেন একটা 8 জেনের পিসি আছে, কথা কথা 8 জেনের পিসি আছে, 9 জেনের পিসি আছে, আপনার M.2 স্লট নাই, তারা হচ্ছে এরকম একটা ওই যে ইউগিয়নি এটা নিয়ে আপনি একটা বাজার থেকে একটা NVMe কিনে লাগে খুবই ভালো পারফরমেন্স ইমপ্রুভ করতে পারেন। কারণ এটা প্রাইস তো খুব বেশি না, মাত্র 1100 টাকা, তাই না? 1100 টাকা তো খুব বেশি না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই কাজে দিছে, নতুন একটা কিছু জানতে পারলেন এবং আমি চেষ্টা করেছি কিছু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য। তো এরকম মজার মজার কাজের খুব ভালো ভালো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য টেকমিনিভিটির সাথেই থাকবেন। যারা এখনও টেকমিনিভিটি চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আরেকটা কথা বলি, এইটা যদি চান আপনি টেকমিনিভিটি থেকে নিতে পারবেন 1100 টাকায় এবং এটা কোনো ওয়ারেন্টি নেই, কারণ আমি ওয়ারেন্টি পাইলে দিতে পারবো না। এখন এইটা অ্যাভেলেবেল কীরকম কী থাকে এগুলো বলা যায় না, কারণ এগুলো যে খুব র্যান্ডমলি অ্যাভেলেবেল পাওয়া যায় এরকম না, ফ্যান্সি প্রোডাক্ট। তবে হ্যাঁ এখন টেকমিনিতে অ্যাভেলেবেল আছে, যদি অ্যাভেলেবেল থাকা পর্যন্ত আপনারা চাইলে নিতে পারবেন। ডিসক্রিপশনে তো আমাদের ডিটেলস দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন। নেক্সটে আশা করি এরকম আরও আপনার টিউটোরিয়াল টাইপের বা হার্ডওয়্যার টাইপের বিভিন্ন কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।